হিট স্ট্রোক মূলত দুই রকমের হয়। এক্সারশনাল অর্থাৎ তীব্র রোদে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি বা পরিশ্রমের কারণে হিট স্ট্রোক, এবং ক্লাসিক বা নন এক্সারশনাল অর্থাৎ ঘরে থেকেই যে হিট স্ট্রোক হয়। রোগ থেকে রেহাই পেতে চিকিৎসকরা কি বলছে জেনে নেব বিস্তারিত। গত এক সপ্তাহে রাজ্যে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তীব্র গরমে সতর্ক না হলে আগামী দিনে সমস্যার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। কারণ শুধু রাস্তায় ঘোরাঘুরিতে নয়, বাড়িতে বদ্ধ পরিবেশে থাকলেও হিট স্ট্রোক হতে পারে। তীব্র গরমে তাপজনিত অসুস্থতা নিয়ে এপ্রিলের শুরুতে সতর্কতা জারি করেছিলেন স্বাস্থ্য দপ্তর। এই সময় নির্দিষ্ট পোর্টালে তাপজনিত অসুস্থতায় আক্রান্তদের তথ্য নথিভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছিল। সেখানে গত এক সপ্তাহে ৩৩ জন অসুস্থের তথ্য আপলোড হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, যার বড় অংশ বিভিন্ন জেলার, যেখানে তাপপ্রবাহের মাত্রা বেশি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বলেন, অসুস্থরা খুব সংকটজনক হয়েছিলেন তেমনটাই নয়, প্রত্যেকেই চিকিৎসায় সুস্থ করা সম্ভব হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, হিট স্ট্রোক মূলত দু রকমের হয়। এক্সারশনাল অর্থাৎ তীব্র রোদে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি বা পরিশ্রমের কারণে হিট স্ট্রোক, এবং ক্লাসিক বা নন এক্সারশনাল অর্থাৎ ঘরে থেকেও যে হিট স্ট্রোক হয়। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের শিক্ষক চিকিৎসক বলেন, এক্সারশনাল হিট স্ট্রোকে অসম্ভব ঘাম হয়, কিন্তু ক্লাসিকের ক্ষেত্রে ঘাম বেশি হয় না। সেটা ঠিক সময়ে বুঝতে না পারলে মারাত্মক সমস্যা হতে পারে। তিনি আরও জানাচ্ছেন, বাড়িতে বদ্ধ করে থাকার কারণে মানুষ ক্লাসিক হিট স্ট্রোকে আক্রান্ত হন। আর ষাটোর্ধ্ব শিশু এবং কিডনি উচ্চ রক্তপাত যারা রয়েছে এবং হৃৎপিণ্ডের রোগে যারা আক্রান্ত রয়েছে এবং স্থূলকায়দের এই ঝুঁকি অনেক বেশি। চিকিৎসকরা জানাচ্ছেন, ঘরে থাকলেও শরীরের বাইরে তাপমাত্রার প্রভাব পড়ে, কিন্তু দেহের তাপ বাইরে বেরোতে পারে না। কারণ বয়স্ক, শিশু এবং কোমরবিডিতে আক্রান্তদের দেহের বাইরে তাপ বের করার প্রক্রিয়া এমনিতেই ঠিক থাকে না। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে 2 জন হিট স্ট্রোক আক্রান্তের চিকিৎসা চলছে, যার বয়স 52 ও 77 বছর বয়সের ওই দুই রোগীর অবস্থা এতটাই সংকটজনক ছিল যে ভেন্টিলেশন দিতে হয়েছে। দুজনেরই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েছিল। প্রবল গরম লাগা, মাথা ঘোরা, মাথা ব্যথা, গা বমি, ঘাম না হওয়া, পেশিতে ব্যথা, দুর্বলতার মতো সমস্যা হলেও বাড়িতে থাকার কারণে বেশিরভাগ সময়ই অধিকাংশ মানুষ এই উপসর্গগুলিকে তাপজনিত অসুস্থতার লক্ষণ বা হিট স্ট্রোকের পূর্বাভাস বলে বুঝতে পারে না। তাতে বড় সমস্যা তৈরি হয়। দেরিতে চিকিৎসা শুরুর ফলে প্রাণের ঝুঁকি দেখা দেয়। হিট এক্সেশন থেকে হিট স্ট্রোকের দিকে যাওয়ার নির্দিষ্ট লক্ষণ রয়েছে বলে জানাচ্ছেন জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসক। তিনি বলেন, তাপজনিত অসুস্থতায় ওইসব লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ তীব্র তাপে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ঠিক কাজ করে না। বেশি দেরি করলে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে। তবে যে কোনো হিট স্ট্রোকের ক্ষেত্রেই শরীর ঠান্ডা করার প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব চালু করার প্রয়োজন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তারা এটাও বারবার জানাচ্ছেন, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলেও ওই প্রক্রিয়া বন্ধ করা যাবে না। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।